তো আমরা আজকে ভাগবত থেকে একটা শ্লোক পড়ব। প্রথম স্কন্ধ ভাগবত, এরকম 12টা স্কন্ধ আছে, দ্বাদশ স্কন্ধ। তো এটা প্রথম স্কন্ধ, মানে ভগবানের পা। ভাগবত হচ্ছে ভগবানের অঙ্গ সদৃশ। দুটো পা আছে, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ। তো এই জন্য আমাদের প্রথমে যখন কেউ ভাগবত পড়বে, যেন প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ এইভাবে পড়ে পড়ে যাবেন। একবারে গিয়ে দশম স্কন্ধ 12 স্কন্ধ পড়বেন না, সিরিয়ালি পড়ে পড়ে যাবেন। যেমন ভগবানকে দর্শন করতে হয়, তার পাদপদ্ম দর্শন করতে হয়, তারপরে তার জানু, তারপরে নাভিদেশ, বক্ষদেশ, দুটা হাত, তারপরে গলা, মুখমণ্ডল, কপাল এবং শিরদেশ। এভাবে ভাগবত ভগবানের দর্শনের মতো ভাগবতকেও এইভাবে শ্রবণ কীর্তন করতে হবে। তো শ্রীমদ ভাগবত আমরা সবাই জানি, গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, আর ভাগবতও ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই দুটাই ভগবানের মুখ নিঃসৃত বাণী। ব্রহ্মাকে ভগবান ভাগবত জ্ঞান দিয়েছিলেন, চতুর্শ্লোকী ভাগবত প্রথম, তার মানে ভগবানের মুখ নিঃসৃত বাণী ভাগবত। ওটাও আমাদের জানতে হবে। ভগবান এবং তার ভক্তর সম্পর্কিত কথা এই ভাগবতে আছে। তো আমরা একটা শ্লোক শুনব প্রথম স্কন্ধ থেকে, সপ্তম অধ্যায় 6 নম্বর শ্লোক। সবাই হাত জোড় করে বলবেন, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। সবাই বলবেন, জীবের জাগতিক দুঃখ দুর্দশা যা হচ্ছে তার কাছে অনর্থ, ভক্তি যুগের মাধ্যমে অচিরেই তার উপশম হয়। কি উপশম হবে? অনর্থ থেকে মুক্ত হওয়া যাবে। অনর্থ থেকে আমরা মুক্ত হতে পারবো। যেগুলো কোনো অর্থ নেই সেগুলাতে আমরা জড়িয়ে গেছি সব, তো সেটা থেকে আমরা মুক্ত হতে পারি। কি করলে মুক্ত হবে? এই অনর্থ থেকে কি করে মুক্ত হবে? কে বলবে? হ্যাঁ, এখানে শুনতে হবে। আমরা যা পড়বো সেটা শুনতে, যে ভক্তি যুগের মাধ্যমে অচিরেই এই অনর্থ উপশম হয়ে যাবে। অনর্থ থেকে আমরা মুক্ত হতে পারবো। বুঝতে পারছেন? অনর্থ অনেক রকম আছে, আমরা 1-2টা অনর্থ বলবো এখনই। তারপরে বলুন, কিন্তু সাধারণ মানুষ তা জানে না। কি সাধারণ মানুষের জানা নেই? কিভাবে অনর্থ থেকে মুক্ত হওয়া যাবে, এটা সাধারণ মানুষের জানা নেই। জানা আছে? সাধারণ মানুষ জানে না কি করে অনর্থ থেকে মুক্ত হওয়া যাবে, তো সেটা জানে না। তো কিভাবে অনর্থ থেকে মুক্ত হওয়া যাবে? ভক্তি যুগের মাধ্যমে। মানে সঙ্গে সঙ্গে একটা পড়বেন, তার সঙ্গে সঙ্গে প্রশ্ন ওইখান থেকে তুলে নিজেকে মনে রাখতে গেলে এইভাবে শিখতে হবে। বুঝা গেল? তো গ্রন্থ পড়ার এটা হচ্ছে মনে রাখার কৌশল। যেন আমি আপনাদেরকে শিখাচ্ছি যে একটা পড়ে সেখান থেকে প্রশ্ন তুলে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা শুনে ওটাকে মনে রাখছেন কি না। তো এইভাবে যখন পড়বেন, নিজে নিজে প্রশ্ন করে, তখন হঠাৎ করে সব কিছু মনে থেকে যাবে। ও, আমি তো জানতাম না অনর্থ কি করে নিবৃত্তি হবে, এটা তো আমার জানা নেই, আজকে এটা জানতে পেরেছি। তখন আনন্দ হবে, তখনই আনন্দ হবে। ও, ভক্তি যুগের মাধ্যমে। তখন আমরা ভক্তি যুগটা কি জানবো, তখন আরো আনন্দ হবে। ও, ভক্তিটা কি? তাহলে ভক্তি হচ্ছে সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা। তাহলে সব ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করলে তখন কি হবে না, ভক্তি হয়ে যাবে। আর ভক্তি দ্বারা ভগবান বশীভূত হয়ে যাবে। তাহলে ভগবানকে যদি আমি পেয়ে যাই, গ্রহণ করি, তাহলে আমার যা কিছু অনর্থ সবগুলি আপনা থেকেই মুক্ত হয়ে যাবে, অচিরেই মুক্ত হয়ে যাবে। এখানে সেটাই বলছেন, অচিরেই উপশম হয়ে যাবে।
সব অনর্থ থেকে। অনর্থ উপশম হওয়া সম্বন্ধে সাধারণ মানুষ জানে না, এটা কেবল ভক্তরাই বুঝতে পারে। ভক্ত সঙ্গ হলে তারা বুঝতে পারবে। শ্রবণ একটা ভক্তির অঙ্গ, হ্যাঁ কি না? শ্রবণ আমাদের ভক্তির অঙ্গ। একটু আগে আমরা শুনলাম সব ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা। তাহলে কান একটা ইন্দ্রিয়, তাহলে কান ইন্দ্রিয় কি করে ভক্তি যোগ পালন করবে? কে বলতে পারে? কৃষ্ণ কথা শোনার মাধ্যমে। তাহলে ভক্তি যোগ হয়ে গেল। আমার কানটা তাহলে কৃষ্ণ সেবাতে লেগে গেল। আর যদি এই কানটা রাজনৈতিক কথা শুনে, সিনেমা আর্টিস্টদের কথা শুনে, বৈজ্ঞানিকদের কথা শুনে, খেলোয়াড়দের কথা শুনে, ওটা কি ভক্তি? ওর দ্বারা কি অনর্থ উপশম হবে? তাহলে আমরা কত সময় নষ্ট করি। সিনেমা আর্টিস্টদের কথা শুনি, বৈজ্ঞানিকদের কথা শুনি, ক্রিকেট প্লেয়ারদের কথা শুনি, রাজনৈতিক নেতাদের কথা ঘন ঘন শুনি, তাই না? তাহলে আমাদের অনর্থ কি করে নিবৃত্তি হবে? তাই এই জগতে সবসময় হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ থেকেই যাবে। তো অনর্থটা কি? প্রথম ভক্তিবিনোদ ঠাকুর এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা বলেছেন যে অনর্থ হচ্ছে যে স্বরূপ ভ্রম, একটা অনর্থ। স্বরূপ সম্বন্ধে ভ্রম মানে ধারণা নেই, ভুল আছে। আমি স্বরূপে কি এ সম্বন্ধে আমার ভুল ধারণা আছে, হ্যাঁ কি না? এই জন্য বলে স্বরূপ ভ্রম। স্বরূপে আমি কে এটা মানুষের অজানা। সবাই স্বরূপে বলে আমি হিন্দু, আমি মানুষ, আমি মহিলা, এরকম সবাই বলবে। তো অনর্থ এটা। এই অনর্থটা কি? যে আমি কে নিজেকে না জানা, স্বরূপ ভ্রম, এটাকে বলে স্বরূপ ভ্রম। আর অসৎ তৃষ্ণা। অসৎ তৃষ্ণা মানে আমরা অনিত্য বস্তুর প্রতি সর্বদা আসক্ত হচ্ছে। জলে যেমন তৃষ্ণা পেলে জল খেতে হবে, পান করতে হবে জল, তৃষ্ণা। ঠিক সেরকম অনিত্য বস্তু, অসৎ মানে অনিত্য বস্তুতে তৃষ্ণা। ওইটা কি করে মেটাবো? টাকাটা কি করে মেটাবো? এরকম ঘর হচ্ছে না, সেটা কি করে পূর্ণ করব? ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না, এটা কি করে পূর্ণ করব? তো এইগুলি আপনি আমি কেউ পূর্ণ করতে পারবো না। তো সেটা অসৎ তৃষ্ণা। আমার পূর্ব কর্ম এবং কাল, কাল মানে কি কে জানে? কাল মানে সময়, মানে সময় সংগঠিত হবে। আর পূর্ব কর্ম অনুসারে আমরা যেমন দুঃখ কামনা করি না, আমাদের জীবনে দুঃখ আসে। আসে? দুঃখ কেউ কামনা করে? কেউ কামনা করে না, কিন্তু দুঃখ আমরা পাই অনেক রকম। সুখটাও ঠিক সেই রকম, কিন্তু আমরা জানি না যে চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। তো সেজন্য আমি ভাবছি আমি পূর্ণ করে দেব না। এই জন্য অনিত্য বস্তুতে আসক্তি, এটা একটা অনর্থ আমাদের জীবনে। তো এরকম ভাবে অনেক কিছু অনর্থ সম্বন্ধে বলা হয়েছে। সেজন্য এখানে বলছে অনর্থ উপশমম। এই সবগুলি থেকে আমরা মুক্ত হয়ে যাব। ভক্তি যুগম অধোক্ষজে। অধোক্ষজ মানে কি কে বলতে পারবে? দীক্ষিত ভক্তরা বলবে। অধোক্ষজ মানে কি? অধোক্ষজ মানে এখানে আমরা শুনলাম তো, একটু আগে শুনছি না, অধোক্ষজে ভক্তি শব্দার্থ বলা হলো। অধোক্ষজ মানে ইন্দ্রিয় জ্ঞানের অতীত, তিনি হচ্ছেন ভগবান। তো মানে ভগবানকে ইন্দ্রিয় দিয়ে বোঝা যাবে না। এখানে বলা হলো অধোক্ষজে ভক্তি, তার মানে ইন্দ্রিয় দিয়ে বিচার করা যায় না যে ভগবান, তার চরণে সেবা। আমরা ইন্দ্রিয় দিয়ে অনেক কিছু বুঝেছি, সেই সেবার দ্বারা আমার অনর্থ উপশম হবে না। আমার অনর্থ উপশম হবে ইন্দ্রিয় জ্ঞানের যে অতীত ব্যক্তি, তার সেবা করলে ভক্তি হবে। তো সেই ইন্দ্রিয় জ্ঞানের অতীত হচ্ছেন ভগবান। অনেক লোক থিসিস লিখে দিচ্ছে, পিএইচডি ডক্টরেট করছে, মহাপ্রভু সম্বন্ধে উল্টো পাল্টা লিখছে,
যে অনেকের লোককে নিয়ে আলোচনা করছে, মহাপ্রভুকে মেরে ফেলা হয়েছে, জগন্নাথ মন্দিরে এই করা হয়েছে, সেই করা হয়েছে। ওরা জড়জাগতিক জ্ঞানের দ্বারা বিচার করছে। মহাপ্রভু কে যতদিন পর্যন্ত কেউ না জানবে, তার বিচারধারা ভুল। সে স্পেকুলেশন করে মনের মধ্যে, স্কুল কলেজের ডিগ্রি নিয়ে বিচার করছে, বুঝে নেবে। আমি প্রায় সময় একটা উদাহরণ দিয়ে থাকি। একটা ধনী লোকের সুন্দরী মেয়ে, বাবা অনেক টাকা পয়সা খরচ করে টিউশন মাস্টার দিয়ে পড়াশোনা করছে, প্রত্যেকটা সাবজেক্টে পড়াশোনা করাচ্ছে, অনেক টাকা খরচ করছে। উচ্চ মাধ্যমিক মেয়ে পরীক্ষা দিয়ে বলেছে, দেখো তোমাকে পশ্চিমবঙ্গের মধ্যে 1 নম্বর আসতে হবে। বাবা বলে দিয়েছে, যে টাকা খরচ করছে। ধনী ঘরের মেয়ে, আবার সুন্দরী দেখতে, তাকে বলছে তোমার আমার যশ যেন হয়। কিন্তু মেয়ে যেদিন রেজাল্ট বেরিয়েছে পরীক্ষায়, বাবা দেখে নিয়েছে ইন্টারনেটে, মেয়ে 2nd ডিভিশন পাস করেছে। তখন রাত্রিবেলা মেয়ে এসছে, তখন 2 থাপ্পড় মেরেছে, বলে তুমি কি পরীক্ষায় পাস করেছো দেখাও। তখন দেখছে মেয়ে আর লজ্জায় বলতে পারছে না, বাবা তো দেখে নিয়েছে ইন্টারনেটের মাধ্যমে 2nd ডিভিশন। তখন সন্ধ্যাবেলা একদম 2 গালে থাপ্পড় মেরেছে, বদমাস, এত টাকা খরচ করে তোমাকে মাস্টার রেখে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে পড়ালাম, আর তুমি এইসব করেছো। তার মেয়ের অভিমান হয়ে গেছে। বাবা সন্ধ্যা মেরেছে অনেকের সামনে, আর গেটের বাইরে দৌড়াচ্ছে, পালিয়ে যাচ্ছে কান্না করতে করতে। তখন বাবা কি মেয়েকে ছাড়িয়ে দেবে এরকম পালিয়ে যেতে? মেয়ের পিছনে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে। তখন অনেক দূরে লোকজন যাওয়া আসা করছে সন্ধ্যাবেলা, তখন তার হাত ধরে টেনে টেনে নিয়ে আসে। মেয়ে আসতে চায় না, কান্না করছে। তখন কিছু লোক যাচ্ছিল মোটরসাইকেল, এই হাল্লা করে দিয়ে, এই মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, লোক ধরো, আসুন আসুন, পুলিশকে ডাকুন। লোকেরা হাল্লা করে দিল। তখন অনেক লোক জড়ো হয়ে গেল। আবার কিছু লোক এসে গেছে, বলছে কে লোকটা, জিজ্ঞাসা করছে। বলছে এই লোকটা তো এই বাড়িটা, এই ধনীঘরের লোক। ওই মেয়েটা কে? বলছে ওনার মেয়ে। ও তাই না, চলে গেল। আর এই লোকগুলি হাল্লা করে দিল। তো এইরকম অনেকে হাল্লা করে মহাপ্রভু সম্বন্ধে, মহাপ্রভুকে মেরে ফেললো, এই করলো সেই করলো। কোথা থেকে জ্ঞান অর্জন করেছেন? আন্দাজে, কোনো শাস্ত্র প্রমাণ নেই, মহাজনদের পদাঙ্ক অনুসরণ নেই। ভগবান হচ্ছেন অধক্ষজ, ইন্দ্রিয় জ্ঞানের অতীত। অক্ষজ জ্ঞানে স্কুল কলেজের ডিগ্রি দিয়ে বিচার করে, ইন্দ্রিয়ের দ্বারা বিচার করে ভগবানকে নির্ণয় করা যাবে না। এই জন্য বলা হয়েছিল যে লোকস্য অজানত, এই জন্য এখানে বলা হয়েছে সাধারণ মানুষ এটা বুঝতে পারবে না, যাদের জ্ঞান অক্ষজ জ্ঞান। স্কুল কলেজে অনেক জ্ঞান আছে, ডিগ্রিধারী, কিন্তু সে ভক্তি করে না। হরিভক্তি শুদ্ধোদয় থেকে প্রভুপাদ উদ্ধৃতি দিয়েছেন, ভক্তিহীনস্য জাতি মন্ত্র জপস্তপ অপ্রাণ শৈব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। যে ভক্তিহীন, যারা ভক্তিহীন মানে যে সব ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগায়নি কখনো, সে প্রসাদ কোনোদিন খায় না। এই যারা সব ইউটিউবে সব বের করছে, দেখো কোনোদিন প্রসাদই খায়নি। বড় বড় সব চুল দাড়ি রেখে জ্ঞানের বিচার করছে, সব বড় পণ্ডিত, স্কুল কলেজে কিছু ডিগ্রি হয়ে গেছে, তারা কারো, যারা অথেন্টিক শাস্ত্র নয়, যারা কিছু স্পেকুলেশন করে লিখে গেছে, সেইগুলা নিয়ে বিচার করছে, এই হয়েছে ওই হয়েছে, আন্দাজ স্পেকুলেশন করছে। তাদের জ্ঞানটা কত পর্যন্ত? কত পর্যন্ত? অক্ষজ। অক্ষজ মানে কি কে জানে? অক্ষজ মানে অ থেকে ক্ষ পর্যন্ত জ্ঞান। স্কুল কলেজে কত পর্যন্ত আমার জ্ঞান? অ থেকে ক্ষ, এ থেকে জেড, এই জ্ঞান স্কুল কলেজের। অ থেকে ক্ষ, এ থেকে জেড, আর ঊর্ধ্বে আছে? তাহলে এটা জ্ঞানটা কত? সীমিত, সীমিত, সীমা আছে। কিন্তু অধক্ষজ মানে সীমা নেই। তার মানে এগুলা ইন্দ্রিয় দিয়ে বিচার হয়, আর ভগবানকে ইন্দ্রিয় দিয়ে বিচার করা যাবে না। অনেক লোক বলে না, ভগবান তার ছোট ছোট পায়ে স্বর্গমর্ত পাতাল দখল করে নিল। স্কুল কলেজে ডিগ্রিধারী ছেলেমেয়েরা বলে এটা আমরা বিশ্বাস করি না, হ্যাঁ কিনা? বলে দিবে কিনা? বলে দিবে। তাহলে ট্রেনটা কেউ তৈরি করেছে, তোমাদের স্কুলে বই পড়ে, এই লোকটা তৈরি করেছে, তুমি দেখেছিলে?
বিশ্বাস করেন, তুমি দেখেছিলে, তাহলে বিশ্বাস করছো কেন? সেজন্য শাস্ত্র অরিজিনালি জানতে হবে। এই জন্য গীতা, ভাগবত, শাস্ত্র, সমস্ত শাস্ত্র গ্রহণ করলে হবে না, সমস্ত শাস্ত্রকে মন্থন করে এই গীতা, ভাগবত, এই দুটির সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এবং এই সিদ্ধান্তগুলি আচার্যরা বলছেন, মহাজন যেন গতস পন্থা। তো এগুলি আপনারা বুঝতে পারছেন। আমি যে পয়েন্টগুলি বলছি, আপনারা ভক্ত হচ্ছেন, ভগবানকে বুঝতে গেলে যে কোনো লোক থেকে শুনলে হবে না। যেন এই ভগবত তত্ত্ব এখানে ব্যাসদেব বলছেন, সাধারণ মানুষ বুঝতে পারবে না। যেমন ওই যে ধনী ঘরের লোকটা তার মেয়ের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে বাড়িতে, তো সাধারণ লোক কি জানতে পারবে এই মেয়েটাকে টেনে নিয়ে যাচ্ছে, হাল্লা করে দিচ্ছে, অপবাদ দিয়ে দিচ্ছে? কিন্তু ওই বাড়ির পাশে যখন জিজ্ঞাসা করছে কাউকে, এই লোকটা কে, বলছে এই তো এই বাড়িটা, এই মেয়েটা কে, ওনার মেয়ে, পরীক্ষা ফেল করেছে, তাই জন্য বাবা মেরেছে, তাই পালিয়ে যাচ্ছিল, ধরে নিয়ে যাচ্ছে। তো মানে কার থেকে জানলে জ্ঞানটা প্র্যাকটিক্যাল হলো? আন্দাজে যে জ্ঞান দিয়ে বিচার করে নিল, এই মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে, হাল্লা করে দিল, ওটা আন্দাজে, জানলো না, যাচাই করলো না, জিজ্ঞাসা করলো না, হাল্লা করে দিচ্ছে। এইভাবে আমরা ভগবান সম্বন্ধে অনেক লোক হাল্লা করে দেয়, আর অনেক মূর্খ তারা ওই কথাগুলিকে শুনেই ভগবান সম্বন্ধে বলে ভগবানের কোনো অস্তিত্ব নেই, এরকম বলে দেয়। ভগবানের কোনো অস্তিত্ব নেই। আরে এই যে তুমি বলছো ভগবানের কোনো অস্তিত্ব নেই, এই কথাটা বলার শক্তিটা কোথা থেকে পেলে? ওইটাই অস্তিত্ব, ওইটাই অস্তিত্ব। আমি যে বললাম ভগবান কোনো অস্তিত্ব নেই, এইটুকু বলার শক্তিটা কে দিল? কোনো বৈজ্ঞানিক দিয়েছে? কোনো বাবা মা দিয়েছে? তাহলে তোমার মতো একটা ছেলে পিএইচডি ডক্টরেট করেছে, তার মধ্যে আত্মা নেই? আত্মা আছে মানে পরমাত্মা আছে, পরমাত্মা সব অন্নমন্তা উপদেষ্টা, তিনি সবকিছু পরিচালনা করেন। তো আত্মা যখন একটা দেহ থেকে নেই, আপনার চোখ, কান, নাক, নাসিকা সব আছে, আত্মা চলে গেছে, মৃত শরীর, সে কি বলতে পারবে? কিছু বলতে পারবে? বলতে পারবে না। তো মৃত শরীর এরকমই, স্কুল কলেজ ডিগ্রি থাকতে পারে কিন্তু মৃত শরীর। কেন না, একটু আগে বললাম না যে ভক্তিহীনস্য জাতি, জাতীয়তাবাদ, মানে সমগ্র বিশ্বের তার প্রতিষ্ঠা আছে, এটাকে বলে জাতীয়তাবাদ। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রসংঘের নায়ক, বিরাট জাতীয়তাবাদী পদবীতে, কিন্তু কৃষ্ণ ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করে না, মদ খায়, মাংস খায়, মাছ খায়, তারা কি করে বিচার করবে? ইন্দ্রিয়গুলি তো পবিত্র নয়, সে কি করে? ভগবান তো পরম পবিত্র, তো পরম পবিত্র ব্যক্তিকে জানতে গেলে পবিত্র হতে হবে। আমি এরকম আন্দাজে ঢিল মেরে হয়ে যাবে? হবে না, পবিত্র হতে হবে। তো সেজন্য ভক্তিহীনস্য জাতি, মন্ত্র জপস্তপ, অনেক জ্ঞান থাকতে পারে, অনেক মন্ত্রতন্ত্রও করে, জপটপও করে, কিন্তু অপ্রাণ শৈব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। একটা মারা গেছে, আমি হুগলি জেলার আরামবাগ এলাকায় থেকে একটু ভিতর দিকে আমাদের রাধাপতি প্রভুর গ্রাম, ওখানে গিয়েছিলাম বহু বছর আগে, প্রায় 30 বছর আগে। তো ওখানে বন্দর আছে না, বন্দর থেকে কি গ্রাম আছে তারপরে? ডঙ্গল, আর হ্যাঁ ডঙ্গল, ওই গ্রামে গিয়েছি। 30 বছরের বেশি হবে, 35 বছর হয়ে যাবে। তো ওখানে ওই রাধাপতি প্রভুর বাড়িতে গিয়েছি প্রথম। তো ওখানে গ্রামে একটা বুড়ি রাত্রে মারা গেছে, কোনো কোটিপতি ঘরের বুড়ি, তাদের ছেলেমেয়েরা সব চাকরি করে বিভিন্ন জায়গায়, রাত্রে মারা গেছে। তার রেখে দিয়েছে, কেন নাতিপুতিরা সব আসবে, দাহ করতে হবে। তারপর দিন সবাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা পর্যন্ত রেখেছে কেন না, কোটিপতি ঘরের বুড়ি তো, তাকে অলংকার দিয়ে সাজিয়েছে, দামি শাড়ি, তারপরে তখনকার সময় ওই ইলেকট্রিক অত ছিল না, ওই গ্যাস লাইট, হেজাক লাইট, সব সুন্দর হেজাক লাইট, মানে গ্যাস দিয়ে পোড়ানো, মাথায় সব নিয়েছে, এই সাজানো, আর তারপরে কি বলে ব্যাংক পার্টি এনেছে,
তারপরে সুন্দর একটা রথ মতো করে ওই বুড়িকে শুয়ে ফুল মালা টালা একদম মানে লাইটিং করে সাজিয়ে একদম কীর্তন করতে করতে মানে সব নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা কি হচ্ছে? বলছে ওই বুড়িকে নিয়ে যাচ্ছে দাহ করতে। তো এটা কি লোকরঞ্জন না লোকরঞ্জন না? তো বলা হলো ওই শ্লোকটা কেমন বলা হলো দেখেন, লোকরঞ্জনম কিরকম না, অপ্রাণ শৈব দেহস্য মণ্ডনং লোকরঞ্জনম। মণ্ডন মানে সুন্দর শাড়ি অলংকার দিয়ে মণ্ডিত করে দিলাম, ফুলমালা সাজিয়ে দিলাম একটা মারা লোককে, মরে গেছে মানে দেহত্যাগ হয়ে গেছে, তো লাইটিং টাইটিং করে নিয়ে যাচ্ছে মৃত শরীরকে। তো এটা লোকেদের লোকরঞ্জন হচ্ছে না? এটা কোনো মূল্য আছে? ঠিক সেরকম আমাদের অনেক জ্ঞান থাকতে পারে, স্কুল কলেজের ডিগ্রি থাকতে পারে, বৈজ্ঞানিক উন্নতি হতে পারে, কিন্তু সেই ব্যক্তি যদি ভক্তিহীন হয়, ভগবত সেবাতে যুক্ত না হয়, সে কোনোদিনই শুদ্ধ ভক্তের মুখে হরিকথা শুনেনি। সে তো কোনো কেউ লিখে দিয়েছে এটা নিয়ে কারো কথায় ওই বই পড়ে পড়ে মনে করছে এটাই ঠিক, ওই রকম না। শুদ্ধ ভক্তের কথা শুনতে হবে। এই জন্য ব্রহ্মা, উনি ব্রহ্মা সৃষ্টিকর্তা ভগবান থেকে সবকিছু উপাদান নিয়ে সৃষ্টি করেছেন। এই ব্যক্তি করতে পারবে? এই মানুষের দেহটা তৈরি করতে পারবে? যারা এরকম দিচ্ছে বলছে, এই মানুষের দেহটা কে তৈরি করেছে? ব্রহ্মা। এরকম রূপ 4 লক্ষ রকমের মানুষ দেহ উনি তৈরি করেছেন ভগবানের জিনিস নিয়ে। তো এই ব্যক্তি এরকম করতে পারে? শিরা পশিরা, মায়ের গর্ভে একটা সন্তান থাকবে কেমন, সেই সন্তানটা কিভাবে বড় হবে, সেই সব সিস্টেমগুলি কে তৈরি করছে? এরকম সিস্টেম তৈরি করতে পারবে বৈজ্ঞানিকরা? পারবে না। আর যারা এরকম স্কুল কলেজে ডিগ্রি পড়ে ভগবান সম্বন্ধে, যে ব্রহ্মা ভগবানের সৃষ্ট, যাকে ভগবান বৈদিক জ্ঞান দিয়েছেন, সেই ব্রহ্মা পর্যন্ত এত কিছু করেছে, তাও মাঝে মাঝে অভিমান বশত অহংকার হয়ে ভগবানকে পরীক্ষা করতে যাচ্ছে। বুঝতে পারে না, ভগবান বুঝতে দিলেন তাই বুঝতে পারলো। সেজন্য ব্রহ্মা লিখলেন, জ্ঞান দ্বারা কখনো তোমাকে বোঝা যাবে না, তোমার কৃপা হলে তোমাকে বোঝা যাবে। আর চিরকাল যদি তোমাকে বিচার করি, জ্ঞানের দ্বারা হবে না। তোমার ভক্তের শ্রীমুখ থেকে তোমার কথা যদি শোনা যাবে, তাহলে তোমাকে বোঝা যাবে। তো এই যে যারা সব এরকম ভগবান সম্বন্ধে উল্টোপাল্টা বলছে, তারা কি কখনো ভক্তের মুখে, যেসব ভক্তরা এই গীতা ভাগবতের আচরণ করে তাদের মুখে কি শুনেছে? তারা কোনোদিনও শোনেনি। তাদের কথা ইউটিউবে দিয়ে আমরা ওইটাকে নিয়ে বিচার করছি, না, ওই রকম না। সেজন্য ভক্ত মুখে ভগবানের কথা শুনতে হবে। যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থান। এই জন্য প্রভুপাদ শুদ্ধ ভক্ত, তার মুখের কথা এই তাৎপর্যতে আছে। শিল ব্যাসদেব পূর্ণ পুরুষোত্তম ভগবানকে দর্শন করেছিলেন। তো মানে ব্যাসদেব দর্শন করে যে কথাটা বলবেন ওটা ঠিক বলবেন না ভুল বলবেন? আপনার দাদুকে আপনি দেখেছেন, তাহলে আপনি ঠিক বলবেন। কিন্তু আপনার যখন ছেলে হয়ে গেল, তখন দাদু মারা গেছে, আপনার দাদু, কিন্তু আপনার ছেলে দাদুকে দেখেনি, তখন বাবার সাথে যুক্তি করবে, বাবা দাদু বলে কেউ ছিল না, তুমি বলছো দাদু এই বাড়িটা করে গেছে, আমি মানি না, আমি দাদুকে দেখিনি, আমি মানি না। তো বাবার সাথে তো যুক্তি করতে পারে, হ্যাঁ কি না? আমি দাদুকে দেখিনি, আমি মানব না। তো সে দেখেছিল, বলছে হ্যাঁ দাদু এটা বানাইছিল, আমি নিজে দেখেছি, তো মানছে না। আমি দেখিনি, আমি মানবো না। তারপরে সবাইকে দেখতে হবে নাকি? শ্রবণম, অথেন্টিক মানে অথরাইজ পার্সন থেকে শুনতে হবে। তার মানে আমার বাবা দাদুকে দেখেছে, উনি যেটা বলবে ওইটা ঠিক হবে। ঠিক সেরকম ব্যাসদেব ভগবানকে দেখেছেন। এই জন্য এখানে বলা আছে শিল ব্যাসদেব পূর্ণ পুরুষোত্তম ভগবানকে দর্শন করেছিলেন। প্রভুপাদ এটা বলছেন। তা থেকে বোঝা যায় যে তিনি পরমেশ্বর ভগবানকে এবং তার সঙ্গে তার বিভিন্ন অংশকেও দর্শন করেছিলেন। ভগবানকে দেখেছেন আর তার সমস্ত অংশ প্রকাশকেও তিনি দেখেছেন। এই জন্য ব্যাসদেব যেটা বলবেন সেটা হচ্ছে অথরাইজ। তো জন্য আমাদের এরকমই ব্রহ্মা, তিনি তো বুঝতেই পারছিলেন, তাই ব্রহ্মাকে ভগবান দর্শন দিলেন, তখন বুঝতে পারছে। তাই ভগবান তাকে সমস্ত উপাদান দিয়ে বললেন সৃষ্টি করো। ভগবানের জিনিস নিয়ে সৃষ্টি করেছে। আমরাও ভগবানের জিনিস নিয়ে এই বিল্ডিংটা বানিয়ে দিয়েছি। এই বিল্ডিংটা কে বানিয়েছে?
কে বানিয়েছে? রাজমিস্ত্রি বানিয়েছে। রাজমিস্ত্রি বলবে যে এই বাড়িটা আমার, হ্যাঁ কি না? কে বলবে? যে ইট পাথর সিমেন্ট বালু দিয়েছে সে বলবে এটা আমার, হ্যাঁ কি না? প্রভুপাদ এই কথাগুলি বলছেন। তো সেজন্য আমাদের এরকম ভাবে বিচার করতে হবে সব। তো এই জন্য ভক্তির মাধ্যমে তার মানে আমরা কৃষ্ণ সেবা করব, তাহলে আমরা বুঝতে পারবো। এই জন্য এখানে বলা আছে পূর্ণ শ্রবণ কীর্তনের পদ্ধতিতে আমাদের সুপ্ত ভক্তি যে লুপ্ত হয়ে আছে ভিতরে ওটা জাগ্রত হবে। কৃষ্ণ প্রেম ভক্তি, ভগবানকে জানার শক্তি আমাদের মধ্যে আছে, ওটা ভগবানের ভক্ত থেকে শ্রবণের মাধ্যমে, শ্রবণ আদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। ভগবানের ভক্ত থেকে যখন শুনবেন, কর্ণ দিয়ে হৃদয় পবিত্র হবে, তখন পরম পবিত্র ভগবানকে আপনি বুঝতে পারবেন। ভগবান যে সর্বত্র আছেন, তখন প্রতিটা বস্তুতে ভগবানের উপলব্ধি হবে। তো কনিষ্ঠ ভক্ত উপলব্ধি হবে না, ক্রমে ক্রমে উপলব্ধি হবে। হঠাৎ করে একজন অ আ লিখছে, সে কি বইটা ভালো করে পড়তে পারবে? আগে অ আ ভালো করে জানতে হবে, তারপরে তো শব্দগুলা সে নির্ণয় করতে পারবে, নাহলে পারবে না। ঠিক সেরকম আমরা কনিষ্ঠেরও কনিষ্ঠ নই, আমরা বিচার করতে পারি না। কিন্তু আমরা শ্রবণ করতে করতে শুদ্ধ হবে হৃদয়, তার মানে ভক্তি, কৃষ্ণ কথা শুনতে হবে। রাজনৈতিক কথা শুনলে হৃদয় শুদ্ধ হবে না, কলুষিত হবে। সিনেমা আর্টিস্টদের কথা শুনলে হৃদয় শুদ্ধ হবে না, কলুষিত হবে, হ্যাঁ কি না? সিনেমা আর্টিস্টরা যে খারাপ জিনিস করে, খায়, খারাপ দেখায়, সেগুলা দেখা আর দর্শন। আমার চোখ আছে ভগবানের দর্শন, কান আছে ভগবানের কথা শোনা, তাহলে পবিত্র হবে। কিন্তু আমি সিনেমা আর্টিস্ট যে খারাপ কাজ করে, রাজনৈতিক নেতারা খারাপ করছে, যারা এই যে সমস্ত টাকা চুরি করছে, তাদের কথা শুনে আমার কি পবিত্র হবে হৃদয়? আমারও চুরি করার প্রবণতা বাড়বে, হ্যাঁ কি না? যে ও করলো আমিও করব। যেমন বাবা সিগারেট খায়, বাবা যে ছেলেকে বলে সিগারেট খাবি না, তো ছেলে মানবে? মানবে না। তো সেজন্য যত যত আচরতি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠরা আচরণ করে দেখাবে। এই জন্য আপনারা এখন অভিভাবক, পিতা মাতা, গুরুজন, আপনাদের ছেলে মেয়েকে, নিচে যারা আছে আপনাদের, তাদের সামনে যদি আপনারা কিছু খারাপ করেন, খারাপ ভাষা বলেন, খারাপ কিছু খান, খারাপ কিছু দেখেন, তাহলে আপনার বাচ্চা সেগুলি করবে কিনা? তাহলে মা বাবাকে সতর্ক হতে হবে। তাহলে আমরা এখন অনর্থ জালে জড়িত হয়ে গেছি, তো আমার ছেলে মেয়েকে যেন এগুলি করবে না। এই জন্য এখানে ইস্কন মন্দির হয়েছে, প্রতি রবিবার আপনারা আসছেন, মাঝে মাঝে উৎসবে আসছেন, শিখে শিখে জপ শুরু করে দিলেন, গ্রন্থ পড়া শুরু করলেন, এখানে কিছু শুনলেন, প্রসাদ খাওয়া শুরু করলেন। মাঝে মাঝে সপ্তাহে নিজের বাড়িতেও অভ্যাস, না আমিও নিজের বাড়িতেও সপ্তাহে একদিন অভ্যাস করব, 2 দিন করব, 3 দিন করব, আমিও প্রসাদ খাওয়া অভ্যাস করব। এরকম করতে করতে মাঝে মন্দিরে আসবো, মন্দিরে এসে একটু বাসন মেজে দিয়ে যাব, একটু মন্দিরটাকে পরিষ্কার করে দিয়ে যাব। এই সামনে রথযাত্রা আসছে, গুন্ডিচা মন্দির মার্জন লীলা মহাপ্রভু করেছিলেন। কেন করেছিলেন গুন্ডিচা মন্দির জানেন? গুন্ডিচা মন্দির আছে জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে যে নীলাচল ক্ষেত্র আর সুন্দরাচল ক্ষেত্র, দুটি জায়গা, নীলাচল আর সুন্দরাচল। নীলাচল হচ্ছে দ্বারকা অভিন্ন, আর সুন্দরাচল হচ্ছে বৃন্দাবন অভিন্ন। যেখানে সুন্দরাচলে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ। কিরকম স্বরূপে আবির্ভূত হয়েছিলেন? এইরকম, হাত পা নেই, চোখগুলা বড় বড়, এইরকম স্বরূপে ভগবান প্রকট হয়েছিলেন সুন্দরাচলে, যেটাকে বলা হয় অভিন্ন বৃন্দাবন, গুন্ডিচা মন্দির। গুন্ডিচা নাম কেন হয়েছে? না, ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রীর নাম ছিল গুন্ডিচা। যখন জগন্নাথ রূপে প্রকট হলেন ভগবান এই স্বরূপে, তো তখন জগন্নাথ কাছে উনি বর চাইলেন, ভগবান বর দিতে চাইলেন। তো প্রথম বরটা ছিল যে আমার কোনো সন্তান না হয়। কে বর প্রার্থনা করেছিল? ইন্দ্রদ্যুম্ন রাজা। ভগবান বললেন তুমি বর চাও, তো বললো আমার কোনো যেন সন্তান না হয়। তো গুন্ডিচা মাতা, পত্নী, রানী, ওনার দুঃখ হবে না? হবে না? কোন স্বামী বলে আমি সন্তান আমার দরকার নেই, তো স্ত্রীর কষ্ট হবে কিনা? তো গুন্ডিচা মাতা খুব দুঃখিত হয়ে গেলেন। সে বলছে, রাজা বলছে জগন্নাথ থেকে আশীর্বাদ দিতে চাইছে,
বলছে আমার যেন কোনো সন্তান না হয়। বলে কেন? না এই যে মন্দিরের যেন দাবি দাবা না করে। তার পুত্র হলে বলে এটা আমার, কিন্তু না, জগন্নাথ তো কারো দাবি দাবার নয়, হ্যাঁ কি না? ভগবান তো কারো দাবি দাবার নয়, ভগবান সবাই। কেউ বলছে হিন্দুদের, কেউ বলছে খ্রিস্টানদের, কেউ বলছে মুসলিমদের, না, ভগবান সবাই। এই জ্ঞানটা মানুষকে রাখতে হবে। হিন্দুদের ভগবান, উড়িষ্যায় যেমন আমরা আগে যেতাম, ট্রেনে উঠলেই অনেক লোক যেত, আমরা উড়িষ্যা বলছে আমাদের জগন্নাথ, উড়িষ্যার লোকের মধ্যে আমাদের উড়িয়াদের জগন্নাথ। জগন্নাথ আমরা ধরেন জিজ্ঞাসা করি জগন্নাথ মানে কি? জগতের না, তাহলে উড়িয়ার কি করে হলো? উড়িষ্যাবাসীর কি করে হলো? তখন চুপ হয়ে যায়। আমরা যখন জিজ্ঞাসা করি জগন্নাথের নাম কি, বলতে পারে না। বলে তখন বিদেশি আমেরিকার লোককে জিজ্ঞাসা করুন, একটা বাচ্চাকে জগন্নাথের নাম বলে দিবে, কিন্তু আপনি বললেন আমার জগন্নাথ, উড়িষ্যার জগন্নাথ, আর কেন জগন্নাথ বলছেন মানে বলছেন জগতের না, আবার উড়িয়ার কি করে হয়ে গেল? আবার জগন্নাথের নাম জানেন না, তাহলে কিরকম উড়িয়াবাসী? তখন বলতে পারেন। আমি প্রায় উড়িষ্যায় যাই, সবাইকে জিজ্ঞাসা করি জগন্নাথের নাম কি, বলতে পারে না। এখন ইস্কনের ভক্ত যারা হয়ে গেছে তাদের ছাড়া বাইরের লোক কেউ জানে না। এই জন্য বলছে লোকস্য অজানত, সাধারণ লোক জানতে পারবে না। যে ভগবানকে জানে, তার নাম জানে, তারাও তো ভগবানের কথা প্রচার করে। এই জন্য আপনারা এখন শিখছেন, আপনাদের দায়িত্ব কর্তব্য এই পাড়াতে পাড়াতে, বাড়িতে বাড়িতে বুঝানো কৃষ্ণ ভগবান, এইটুকু শিখা। প্রভুপাদটা শিষ্যের একটা মেয়ে ছিল, 4 বছরের মেয়ে। তো কিছু রাজনৈতিক নেতারা এসছে, মন্ত্রীরা প্রভুপাদের সাথে দেখা করতে। তো ওই মেয়েটা ওই সামনে খেলা করছে, আর প্রভুপাদ তার শিষ্যদের নিয়ে ভিতরে মিটিং করছে। তো রাজনৈতিক নেতারা এসে গেছে, তখন ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে, ওর নাম ছিল সরস্বতী, বাচ্চাটার নাম শ্যাম সুন্দর প্রভুর মেয়ে, 4 বছর বয়স। জিজ্ঞাসা করছে তুমি ভগবান, ও জিজ্ঞাসা করছে ওদেরকে আপনারা ভগবান জানেন? ঢোকা মাত্র জিজ্ঞাসা করছে ভগবানকে জানেন? বলছেন না। ওই নেতারা বলছেন না না আমরা ভগবান জানি। তখন ওরা জিজ্ঞাসা করে ভগবান কে? রাজনৈতিক নেতারা মেয়েটাই জিজ্ঞাসা, ভগবান কে? যে ভগবান হচ্ছেন দি সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, তার নাম হচ্ছে কৃষ্ণ, তার নাম হচ্ছে কৃষ্ণ, এরকম বলে দিয়েছে। তখন প্রভুপাদ ঘরের ভিতরে শুনছেন এই কথাটা, ও প্রিচিং করছে। প্রভুপাদ বলেন দিস ইজ প্রিচিং। ও শাস্ত্র জ্ঞান স্কুল মানে অনেক শ্লোক লোক না জানতে পারে, স্বয়ং ভগবানের নাম হচ্ছে কৃষ্ণ, এইটা যে ছোট্ট মেয়েটা শিখাচ্ছে ওই রাজনৈতিক নেতাদের, এটাই হচ্ছে প্রচার। আমাদের অনেক কিছু শিখাতে হবে না, অনেক কিছু বলতে হবে না, কৃষ্ণ ভগবান এটাকে শিখান। আজকাল অনেক লোক অনেককে ভগবান বলে বসছে, দাড়ি গুপ হয়ে গেছে। ভগবানের দাড়ি গুপ হয় না, বুড়ো হয় না, কিন্তু এগুলো যারা সব বুড়ো হয়ে গেছে, দাড়ি গুপ পেকে গেছে, তাদেরকে ভগবান বলছে। তো এইগুলি এই জন্য আপনারা শিখছেন ভাগবত থেকে, এটি বলবেন। ওইটা একটা অনর্থ, মানুষ জড়িয়ে গেছে, জানে না কে ভগবান, নিজেকে জানে না, এই জন্য ভগবানকে জানে না, জড়জগৎটা কি জানে না। তো এইভাবে আমাদের শিখতে হবে। তো এইভাবে জগন্নাথ নাম হচ্ছে কৃষ্ণ। তো সেজন্য আমাদেরকে জল্পনা কল্পনা করলে হবে না। তো অনর্থ, একটা অনর্থ আছে দুষ্কৃতি উথ অনর্থ, জানেন দুষ্কৃতি উথ অনর্থ কিরকম? এই একটা বলবো, দিয়ে শেষ করবো। একটা অনর্থ বলবো, দুষ্কৃতি উথ অনর্থ। কি নাম বলুন? দুষ্কৃতি উথ অনর্থ, মানে দুষ্কর্ম থেকে উত্থিত হয়েছে, তাকে কি বলা হলো? দুষ্কৃতি উথ অনর্থ, মানে দুষ্কর্ম থেকে। তার মানে পূর্বে আপনি কোনো কারো বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, ওটা দুষ্কর্ম না খারাপ ভালো কর্ম? আপনি কারো বাড়ি থেকে টাকা চুরি করেছেন, ওটা দুষ্কর্ম না ভালো কর্ম? তার মানে ওই কর্ম থেকে আপনার জীবনে একটা অনর্থ এসে গেছে। আপনি হয়তো গত জন্মে করেছিলেন, কিন্তু এখন এই জন্মে আপনার বাড়িতে চুরি হয়ে গেল, আপনি জানেন না চুরি হয়ে গেল, কেন চুরি হয়ে গেল? বা আপনি কারো বাড়িতে আগুন লাগিয়েছিলেন গত জন্মে, এই জীবনে আপনার বাড়িতে আগুন লেগে গেল, তা আপনি কি করবেন? লোককে নিন্দা করবেন কিনা? যে আগুন লাগালে তার নিন্দা করবেন কিনা?
যে চুরি করলে তার নিন্দা করবেন কি না? যেহেতু আমার এই অনর্থ সম্বন্ধে জানা নেই, কেন আমার বাড়িতে আগুন লাগলো, কেন আমার বাড়িতে চুরি হলো, না জানার জন্য আমি অন্যকে দোষ দিয়ে দিচ্ছি। অনেক দীক্ষা নিয়ে ভক্ত, এই জন্য আমরা ভক্ত হচ্ছি, আমি এগুলা কেন ক্লিয়ার করছি আপনাদের কাছে, যে কখনো কোনো বাধা এলে যেন আমরা ছেড়ে না চলে যাই, যেন ধরে থাকি, ছেড়ে চলে যাব না, সেবা থেকে যেন বঞ্চিত না হয়। পূর্বের কোনো দুষ্কর্ম থেকে কারো দ্বারা কোনো কিছু অপমানিত হলাম, কেউ আমাকে আমার বাড়িতে চুরি করলো বা কোনো কিছু হলো, সেটা আমার পূর্বের দুষ্কর্ম। কিন্তু যখন আমি ভক্ত সঙ্গে এসে গেছি, দীক্ষা নিচ্ছি বা দীক্ষা নিব বা ভক্ত সঙ্গে সাধু সঙ্গ করে বুঝতে পারছি, অনুশীলন করতে শুরু করে দিয়েছি, তখন একটা বাধা এসে গেল আপনার বাড়িতে, তখন আপনি ছেড়ে দিলেন। তাহলে এটা জানতে পারলেন না যেটা দুষ্কৃতি অনর্থ, তার মানে আপনি আবার সেই অনর্থ জালে জড়িয়ে গেলেন। আপনি কি করলেন? ছেড়ে দিয়ে ওর বাড়িতে গিয়ে আবার আগুন লাগিয়ে দিলেন। এটা কি হলো? কর্ম কি খণ্ডন হলো না আবার কর্ম আবার যুক্ত হয়ে গেল? বলুন, আবার এটা কর্ম যুক্ত হয়ে গেল। গত জন্মে করেছিলাম একটা বাড়ি আগুন, আমার বাড়ি আগুন লাগলো। এই জীবনে আমি না জানতে পেরে আমার আগুন লাগাবো, আবার গিয়ে আরেকজন আগুন লাগিয়ে দিলাম। তাহলে কি হলো? কর্মটা তো আবার প্লাস হয়ে গেল, খণ্ডন হলো কোথায়? ভক্ত হলে কি খণ্ডন? ও, আমি জানতে পেরেছি যে পূর্বে আমি ওই বাড়িতে আগুন লাগিয়েছিলাম, তা আমার বাড়িতে আগুন লাগাবো, এই জীবনে আমি আর কারো বাড়িতে আগুন লাগাবো না। বেশ, অনর্থ থেকে আপনি মুক্ত হবেন। তাহলে কি করে? ভক্তি যুগে আসলে কৃষ্ণ প্রসাদ, কৃষ্ণ সেবা, ভক্ত সঙ্গের দ্বারা এটা যখন জানতে পারবেন, তখন আপনি আর এই কাজটি, খারাপ কাজটি আর করতে যাবেন না। এই জন্য আমরা সদ্গুরু আশ্রয়ে দীক্ষা নিয়ে ভক্তি যুগে এসে এগুলি সহ্য করতে হবে, ধৈর্য রাখতে হবে, উৎসাহ রাখতে হবে, নিশ্চিত থাকতে হবে যে তাহলে জীবনে সার্থক হবে। বুঝা গেল? তো এই একটা অনর্থ এরকম আছে, তো এগুলি আমাদের জীবনে আসবে। আমি একটা মায়াপুরে একটা ভক্ত নূতন এসছে, নামট সঙ্গে যুক্ত হয়েছে বীরভূম থেকে, তখন এক মালা দুমালা জপ করছে, আর হঠাৎ করে বাড়ি থেকে ফোন এসছে, নামট মেলায় এসছে ধামে প্রথম দিনে, বাড়িতে ফোন এসছে যে তোমাদের বাড়িতে আগুন লেগে গেছে, তুই সাধুগিরি করছিস, গিয়ে মন্দিরে হরে কৃষ্ণ করছিস, তোর বাড়িতে আগুন লেগে গেল। এরকম করে ওকে ফোন করে এরকম জানিয়েছে বাড়ি থেকে কেউ, তোর এই হরিনাম করে কি লাভ হলো, তোমার বাড়িতে আগুন লেগে গেল। তখন ও তো, তখন যেহেতু কনিষ্ঠ নূতন মনে তখন লেগে গেছে, সত্যি তো, তাহলে ভগবান আমার কই রক্ষা করলো? ভগবানকে আমার চাকর নাকি? আমি গত জীবনে কারো বাড়ি লাগিয়েছিলাম আগুন, তাই ভগবান আমার সেই কর্মটা খণ্ডন করে নিচ্ছে। ভক্ত যে হবে, ভগবান আপনি খুব দয়ালু, আমার এই কর্মটা আপনি আজ মুক্ত করে দিলেন, আমার বাড়িতে আগুন লাগিয়ে আমি আর কারো বাড়িতে আগুন লাগাবো না, বেশি করে হরিবন করবে, বেশি করে সাধুসঙ্গ করবে। এইরকম যখন কেউ করতে পারবে, তাহলে সে ভক্তি জীবনে আগাবে, তার সমস্ত কর্ম নির্দহতি, তখন দগ্ধীভূত হয়ে যাচ্ছে। ভক্তি যুগে এটা দগ্ধীভূত হবে, ভক্তি যুগ না করলে হবে না। চেতনা মার্জিত, কারো কথা শুনে যেন ঘাবড়ে যাবেন না, কারো দ্বারা প্ররোচিত হয়ে যাবেন না, সেজন্য ভগবত ভক্তিটা এইরকমই করতে হবে। তো অনেক টাইম হয়েছে, তো আমরা আশা করব আপনারা অনেক জিনিস বুঝতে পেরেছেন। আমরা মাঝে মাঝে আসবো, এরকম কিছু কিছু কথা বলবো, শুনবেন, এবং সেটাকে বিচার করতে চেষ্টা করুন। না, আমি হরিনাম শুরু করেছি, বাধাটা কৃষ্ণ পূর্বের কর্ম অনুসারে আসছে। জীবটা কামড় দিলাম, আপনারা জীব কামড়ান সবাই? কে কে কামড়িয়েছে জীবটা? হাত তুলুন দেখি সবাই। কাকে দোষ দিয়েছেন? কার কাছে দোষ দিয়েছেন? কেউ দিয়েছে দোষ? তোর জন্য আমি জীবটা কামড়ে ফেলেছি, এরকম কেউ দোষ দিয়েছে? কেউ দেয়নি। তো সেজন্য আমরা যেমন কোনো কিছু দ্বারা আঘাত পাই বা কোনো কিছু নষ্ট হয়, ভক্তি জীবনে এসে জানতে হবে আমার পূর্বের কর্ম অনুসারে এটা আমাকে ভোগ করতে হচ্ছে। ভক্ত হয়েও আমার গুরু ভাই দ্বারা, আমার দ্বারা, বা কোনো বাবা মা থেকে, ছেলে থেকে, এই যে কিছু আসছে, ভগবান আমাকে দিয়ে করাচ্ছে কিছু। পাঞ্চ পাণ্ডব তাদের নিজেদের ভাই থেকে কষ্ট পাচ্ছে না, নিজের ভাই থেকে কষ্ট পাচ্ছে। কিন্তু পঞ্চপাণ্ডবদের ব্যাপারটা হচ্ছে আলাদা জিনিস। পঞ্চপাণ্ডবদের তারা ভগবানের শুদ্ধ ভক্ত, ভগবান
এই লীলাগুলি করেছেন আমাদের কিছু শিক্ষা দেওয়ার জন্য। এই দুর্যোধনও একটা ভগবান তার দ্বারা করাছেন খারাপ কাজ, সেটাও আমাদের জন্য, বুঝতে পারছেন? সবকিছু ভগবান এই কুরুক্ষেত্র যুদ্ধে যাদেরকে সব হত্যা করেছেন সব মুক্ত হয়ে গেছে, কিন্তু আমরা অন্যান্য জায়গায় কাউকে হত্যা করে দেবো, মুক্ত হয়ে যাবে না। ভগবানের সামনে ধর্মক্ষেত্রে সেখানে যারাই ছিল সব ভক্ত, সব ভগবত ধামে ফিরে গেছে। দুর্যোধনও খারাপ কাজ করেও ভগবানের কাছে চলে গেছে, ওকে দিয়ে ভগবান করিয়েছেন খারাপটা। জগতে অর্জুনকে দিয়ে মোহগ্রস্ত করিয়েছেন, ও ভক্ত, কিন্তু আমাদেরকে শিখানোর জন্য। ঝিকে মেরে কি বউকে শিখায় না? এরকম ঝিকে মেরে বউকে শিখায়। নিজের মেয়েকে মারছে, স্ত্রীকে বলতে পারছে না, বউকে বলতে পারছে না, নিজের মেয়েকে পিটিয়ে কিছু একটা ইঙ্গিত করে বউকে শিখিয়ে দিচ্ছে যে এটা তোর জন্য। তো এরকমই ভগবান তার ভক্তের মাধ্যমে জয় বিজয়, বৈকুণ্ঠের লোক আর চতুর্কুমার দ্বারা কিছু একটা ঘটন ঘটিয়ে তাদেরকে অসুর করাছেন, তাদের মাধ্যমে আমাদের শিখাচ্ছেন যে আসরিক প্রবৃত্তিটা কেমন, যে কিভাবে ক্রমে ক্রমে ভগবত ভক্তি লাভ হবে, এসব শিখানো। এই জন্য শাস্ত্রে এসব দেওয়া আছে। তো জন্য আমাদের গরিব হয়, ধনী হয়, শিক্ষিত হয়, অশিক্ষিত হয়, কৃষ্ণকে গ্রহণ করুন, সাধু সঙ্গ করুন, হরিনাম জপ করুন, প্রসাদ সেবা অভ্যাস করুন। আর এখানে এখন আপনারা আগে থেকে অনেক ভক্ত আসছেন, এখন রবিবার গতবারে আমি শুনলাম 180 জন এসছে একটা রবিবারে। আগে তো 10 জন, 5 জন, 20 জন, এরকম আস্তে আস্তে এখন 50-100 জনও এসে যাচ্ছে। তো খুব ভালো। তো আপনারা আসবেন, আপনারাই সেবা করবেন, আপনারাই পরিবেশন করবেন। আপনারা চিড়াদুদি মহোৎসবে এসে চিড়া ধোয়ানো, ফল আমান্য করানো, এসবগুলিও এখানে লিস্ট দিবেন। মায়েরা, পুরুষরা আপনারা নাম দিয়ে দিবেন এখানে, যে আমরা চিড়াদুদি মহোৎসবে আমি এই সেবা করতে চাই, বাসন মাজতে চাই, আমি সেখানে বিতরণ করতে চাই। আপনারা সব এখন থেকে নাম দিয়ে দিবেন, সব কি কি সেবা করতে চান। বিভিন্ন সেবা আছে। কেউ মনে করলো না আমি কিছু চিড়া কলা লোকদেরকে বলে চলো ওখানে গোপীনাথের ভোগ লাগবে, তোমাদের আম হয়েছে, তোমাদের কাঁঠাল হয়েছে, দাও কিছু, সেটাও কেউ করতে পারে। যে আমি কিছু কালেকশনও করবো, চিড়া কলা, তারপরে দুধ, আমুল দুধের প্যাকেট করতে পারে, বা দই কেউ আনতে পারে, এগুলোও কালেকশন করতে পারেন। ভাই ওখানে 1-2 হাজার ভক্ত প্রসাদ পাবে, আপনি কিছু দই স্পন্সর করুন। আপনার যদি থাকে আপনি বলেন না আমি 1 ভাঁড় দই নিয়ে যাব, আমি 10টা আম নিয়ে যাব, আমি 2 কেজি চিড়া নিয়ে যাব। যদি কারো কিছু নেই, এসে আমি কি বলে শারীরিকভাবে আমি সেবা করব, আমি বাসন মাজবো, আমি ওখানে পরিষ্কার করব, এরকম আমি একটু ফুলমালা নিয়ে যাব, তুলসী পাতা নিয়ে যাব, কত রকম সেবা আপনাদের কাছে আছে। আপনারা করবেন সবাই? ইচ্ছা আছে? আমি যেমন বললাম সেরকম আপনারা অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্यो বৈষ্ণবেভ্यो নমঃ। জয় শ্রী প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে।